আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আবারও একটা রান্নার রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। তো বন্ধুরা, আজকে হলো পটলের রেসিপি। পটলের একটা ইউনিক রেসিপি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব বন্ধুরা। পটলের পকোড়ার রেসিপি অনেকে অনেক রকমভাবে বানিয়েছেন, তা আমার মতো করে একবার এইভাবে বানিয়ে দেখুন বন্ধুরা। এটা কিন্তু খেতে দুর্দান্ত লাগে। এটা ডাল রান্না হলে দুপুরবেলা গরম ভাতের সঙ্গে খেতে পারেন, আবার সন্ধ্যাবেলা চায়ের সঙ্গে কিন্তু খেতে পারেন বন্ধুরা। আর এই পকোড়াটা এইভাবে বানালে কিন্তু একদম মুচমুচে হবে, খাস্তা হবে বন্ধুরা, আর খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। দেখুন বন্ধুরা, তো চলুন বন্ধুরা মূল পর্বে যাওয়া যাক। তো বন্ধুরা, এখানে আমি পটল নিয়েছি আর সমস্ত রকমের উপকরণ, আর নিয়েছি মটরের ডাল। মটরের ডালটাকে আমি 5 থেকে 6 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, তারপরে সুন্দর করে ধুয়ে নিয়ে চলে এসেছি বন্ধুরা। তো আশা করি আপনারা সবাই ভালো আছেন বন্ধুরা। যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সবাইকে আমার অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা, অভিনন্দন বন্ধুরা। তো এখানে পটলগুলোকে আমি আগে থেকে একটু বটি দিয়ে কেকে নিয়েছি বন্ধুরা, পুরো ছিলে নিয়ে একটু কেকে নিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়ে চলে এসেছি বন্ধুরা। তো এখানে একটু দুটো পটল নিয়েছি, তো পরে আমি আবারও একটা পটল নিয়েছি বন্ধুরা। আর যে ছোলার ডাল, আর এখানে দেখছেন সমস্ত রকমের উপকরণগুলোকে আমি সুন্দর করে গুছিয়ে নিয়ে চলে এসেছি বন্ধুরা। তো আমি এখানে একটা মিক্সার নিয়েছি, মানে মিক্সারে বোল্ট। প্রথমে এই যে মটরের ডালগুলোকে আমি একটু পেস্ট করে নেব, আর এখানে আমি জল দেব না, জল ছাড়াই একটা পেস্ট করব। তো এদিকে আমার পেস্টটা করা হয়ে গেছে বন্ধুরা। তো এরপরে আমি একটা পাত্র নেব, মানে আমি একটা বাটি নেব, তো সেই বাটির মধ্যে এটাকে নামিয়ে নেব। তো বন্ধুরা, যেহেতু ভিডিওটা একা একা বানাই, তাই অনেক কিছুই অফ ক্যামেরায় করে নিই, পুরোটা আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি না। তারপরে এখানে আমি একটা প্লেট নিয়েছিলাম, আর এই যে দুটো পটল নিয়েছিলাম, তো প্লেটে আমার অসুবিধা হচ্ছিলো, তো পরে করে আমি আবার থালাতে কেটে নিলাম, তারপরে আবার প্লেটে তুলে নিলাম বন্ধুরা। সেগুলো আর আপনাদের সঙ্গে শেয়ার করে নিই। তো এই যে কেকে নিয়ে থালাতে কেকে নিয়ে আবার প্লেটের মধ্যে নিয়ে চলে আসলাম। যেহেতু প্রথমে প্লেটটা নিয়েছিলাম, তাই আর ওটা দেখুন, তাই ওটা সুন্দর করে ওর মধ্যে কেটে নিয়ে আবার এর মধ্যে নিয়ে চলে আসলাম। তো তারপরে এই যে মোটা মোটা যে মানে পটলের দানা আছে, ওই দানাগুলোকে আমি খুঁটে নেব, কারণ দানাগুলোতে থাকলে মচমচ করে আওয়াজ হয়, কিন্তু দানাটা তো সবাই এবার পছন্দ করে না, ওই জন্য আমি দানাগুলোকে একটু খুঁটে নেব। তো তারপরে আমি অফ ক্যামেরায় খুঁটে নেব বন্ধুরা। এই যে অফ ক্যামেরায় খুঁটে নিলাম, তো দানাগুলোকে খুঁটে ফেলে দিলাম। তো তারপরে এটাকে আমি সাইড করে রেখে ওই যে বাটির মধ্যে আমি ডালটা নিয়েছিলাম, ডাল বাটাটা সেটা নিয়ে নিলাম। তারপর এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, রসুন কুচি, এখানে দিলাম আদা কুচি, তারপরে দিলাম কাঁচা লঙ্কা কুচি, দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো, কালারের জন্য দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, তারপরে দিলাম জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, স্বাদ মতো লবণ, তারপর এখানে দিয়ে দিলাম বন্ধুরা অল্প করে একটু চালের গুঁড়ো, দিয়ে দেব কর্নফ্লাওয়ার, 1 চামচের মতো কর্নফ্লাওয়ার। তারপরে এই যে পটলটাকে আমি একটু চেপে চেপে, যেহেতু পটলের মধ্যে জল আছে, তাহলে এটা মাখলে আমার অতটা টাইট হবে না, পাতলা মতো হয়ে যেতে পারে, তাই আমি পটলের রসটাকে হাতের সাহায্যে চেপে চেপে মানে জলটাকে ঝরিয়ে নিয়ে এই যে পটলের গুলের মধ্যে দিয়ে দেব। এখানে আমার সমস্ত পটলটাই দেওয়া হয়েছে। দেখুন বন্ধুরা কতটা জল বার হয়েছে। তো এটা একদম পটলের একদম ইউনিক রেসিপি বন্ধুরা, আপনারা একবার হলে বাড়িতে এইভাবে বানাবেন। তারপরে এটা আমি হাতের সাহায্যে খুব ভালো করে মাখিয়ে নেব।
তো এটা তোমার খুব সুন্দর করে মাখা হয়ে গেছে বন্ধুরা, দেখুন। আর এটা মাখার পরপরই কিন্তু ভেজে নিতে হবে, নাহলে ওই এর থেকে জল বার হলে একটা পাতলা হয়ে যাবে, তখন আর খেতে ভালো লাগবে না। তো আমি মেখে নেওয়ার পরে সঙ্গে সঙ্গে এটাকে ভেজে নেব। তো তার মধ্যে এদিকে আমি কড়া বসিয়ে দিয়েছি, আর কড়াটা আমার গরমও হয়ে গেছে। কড়াতে দিয়ে দিয়েছি সাদা তেল। তো তেলটা আমার একটু উষ্ণ গরম হওয়ার পরে আমি যে ছোট ছোট করে পকোড়ার আকারে ছেড়ে দেব। তো যে সমস্ত বন্ধুরা আমার এই ভিডিওটা দেখতে দেখতে এই পর্যায়ে চলে এসেছেন, লাইক করেনি বা লাইক দিতে ভুলে গেছে, বন্ধুরা প্লিজ একটা করে লাইক করে দেবেন, কারণ আপনাদের একটা করে লাইক আমার অন্য একটা ভিডিও বানানোর জন্য উৎসাহিত করে বন্ধুরা। আর আপনাদের একটা করে লাইক আমার কাছে অনেক মূল্যবান। যে একে একে মানে আমি পকোড়ার সাথে ছোটো ছোটো করে ছেড়ে দিচ্ছি বন্ধুরা। এদিকে আমার মনে হচ্ছে মানে পকোড়াগুলো এক পিঠ হয়ে গেছে। হ্যাঁ বন্ধুরা, তারপরে যে উল্টে দিচ্ছি, দেখুন একটাও কিন্তু কড়ার গায়ের সঙ্গে জড়িয়ে যায়নি, প্রত্যেকটা পকোড়াই কিন্তু মানে গোটা গোটা আছে, ভেঙেও যায়নি বন্ধুরা। তো এইভাবে পকোড়া করলে কিন্তু বন্ধুরা গরম ভাতের সঙ্গে যদি ডাল রান্না হয় তার সঙ্গেও খেতে পারেন, আবার সন্ধ্যেবেলা চায়ের সঙ্গেও খেতে পারেন বন্ধুরা। এটা কিন্তু খেতে দুর্দান্ত লাগে। তো পটলের পকোড়া অনেকে অনেক রকমভাবে বানিয়ে থাকেন, তো আমার মতো করে একবার বাড়িতে বানিয়ে দেখুন বন্ধুরা। আর পকোড়াগুলো কত সুন্দর লাগছে, ভাজা কমপ্লিট। তো এবারে আমি তুলে নেব। তো তারপরে বাকি অবশিষ্ট যেটা আছে সেটাও আমি ওই একই পদ্ধতিতে ভেজে নেব। তো বন্ধুরা ইউটিউব থেকে যদি দেখে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে ফলো করে দেবেন। তো যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওটা দেখতে দেখতে এই পর্যায়ে চলে এসেছেন অবশ্যই লাইক করে দেবেন বন্ধুরা, লাইক শেয়ার কমেন্ট করে দেবেন বন্ধুরা, বেশি বেশি করে শেয়ার করে দেবেন, অন্য বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেবেন। তো এরকম নতুন নতুন রেসিপি দেখার জন্য অবশ্যই আমার পাশে থাকবেন বন্ধুরা। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটাকে অন করে রাখবেন, যাতে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যায়। তো অবশিষ্ট পকোড়াগুলো ওই একই পদ্ধতিতে আমার ভাজা হয়ে গেছে বন্ধুরা। তো এরপরে আমি তুলে নেব। তো সমস্ত পকোড়াগুলো আমার ভাজা হয়ে গেছে বন্ধুরা, দেখুন দেখতে কত সুন্দর হয়েছে, আর খেতেও তো অসাধারণ হয়েছিল। তো আপনারা এই পকোড়ার সঙ্গে এই পকোড়াটা সস দিয়েও খেতে পারেন, এটা কিন্তু সস দিয়েও খেতেও খুব ভালো লাগে বন্ধুরা। তো দেখা হচ্ছে অন্য কোনো রেসিপির সঙ্গে, ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন। তো আজকের মতন আল্লাহ হাফেজ।